আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও মুখামুখি হয়ে গেলাম আমাদের সার্জন স্যারের সাথে। দেখি কি অবস্থা, আমাকে কি থামাবে না যেতে দিবে। না, থামায়নি। আমার ভাগ্যটা ভালো, আমি অলরেডি চলে আসছি। আজ থেকে প্রায় 2 বছর আগে একবার আমাকে এখানে সিঙ্গেল দিয়েছিল। তো ওই সময় আসলে এমন একটা সিস্টেম ছিল যে আমি আসলে ওই সিঙ্গেলটা দেখতে পারি নাই। কিন্তু আমাকে দিয়েছে না পিছনের গাড়িটাকে দিয়েছে সেটাও আমি খেয়াল করি নাই। কিন্তু আমার কাছে মনে হয় আমাকে দিয়েছে। তো প্রায় ২ বছর যাবৎ গাড়ি চালাচ্ছি। আমাকে কখনো এখানে সিঙ্গেল দেয়নি। তো আমার ভাগ্যটা অনেক ভালো। আমি এখান দিয়ে যাতায়াত করতেছি আজকে অনেক বছর ধরে। কিন্তু আমাকে কখনো সিঙ্গেল দেওয়া হয়নি। তো মাশাআল্লাহ সবসময় বরাবর মনের ভিতরে একটা সাহস নিয়ে গাড়ি চালাই। যখন কোনো পাড়াতে আসি তখন আলহামদুলিল্লাহ কখনো কোনো ঝামেলা হয়নি। যদি কখনো ঝামেলার মুখোমুখি হয়ে যাই তখন কি হবে জানি না। কিন্তু আল্লাহর রহমতে কখনো হয়নি। তো এই কোনাপাড়ার এই স্ট্যান্ডটা অনেক ঝামেলার একটা সময়। হরেন দিল, এই যে দেখেন হরেন দিতেছি সরতেছে না। মানে গাড়িওয়ালারা এমন একটা জায়গায় মোড় করে রাখে, তাদেরকে যদি ধমক দেই তারা উল্টা ধমক দিবে। তাই কখনো ওদের সাথে লাগি না, কারণ লাগা মানিয়ে হয়েছে ঝগড়া করা। তো ঝগড়া করলে কোনো কাজে হবে না, কারণ যার যার বিবেক সবচেয়ে বড় জিনিস। সবার বিবেকই আছে যে তারা এখানে যে রাখে এটা অপরাধ, তারপরও মানুষের বিবেক নাই, তারা এটা করবেই, কারণ এটাই তাদের সিস্টেম। আর সেই সিস্টেম আমাদের দেখতে দেখতে আসলে অভ্যাস হয়ে গেছে, আমরা সেই সিস্টেম অনুযায়ী চলি। যাই হোক, রোডের মাঝখান দিয়ে ডান বাম যদি না দেখেন তাহলে সমস্যা। অবশ্যই যদি কেউ রোড পার হবেন তাহলে অবশ্যই ডান বাম দেখে তারপরে পার হবেন। যে কোনো একদিকে তাকায়া দৌড়াদৌড়ি করবেন না। আমি আবারও বলি, অনেকে দেখি আমি রাস্তায় মোবাইল হাতে নিয়ে, এই যে দেখেন ম্যাডাম দৌড় দিতে নিছিল, দেয়নি। তো যাই হোক, একটু দেখে শুনিয়ে দেখবেন। বড় ভাইও পার হচ্ছে। আমারও খুব সাবধানতায় গাড়ি চালাইতে হয়, কারণ মানুষ আসলে ফোন হাতে নিয়ে এক কানে দিয়ে কথা বলে আরেক কানে দিয়ে দৌড়ায়। তো এই পরিস্থিতিতেও আমরা দেখি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে কি, রাস্তায় আসলে চলাফেরা করাটা একটা যুদ্ধের সমান। আমরা মনে হয় যে প্রতিটা মুহূর্ত যুদ্ধে আছি। একটু ১৯-২০ হলেই মনে করেন যে হয়তো আমার ক্ষতি হবে, নাহলে আমার দ্বারা আরেকজনের ক্ষতি হবে। সেই চিন্তা ভাবনায় একটা থাকি। যতক্ষণ রাস্তায় থাকি ততক্ষণ ভয়েই থাকি, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছাইতে পারবো। তো যাই হোক, কোনাপাড়ার এই রাস্তাটা আজকে একটু ফ্রি লাগতেছে। না, কারণ হচ্ছে এইখানের রাস্তাটা আমার মনে হয় পারাপার হতে সময় লাগে ধরেন ২ থেকে ৩ মিনিট, কিন্তু এমনও সময় চলে যায় আধা ঘন্টার উপরে হয়ে যায়, ১ ঘন্টাও লেগে যায়। জাম শেষ হয় না। কিন্তু আমাকে তারপরও এখানে যদি ঢুকে একবার যাই তাহলে বের হওয়ার রাস্তা নেই, এখান দিয়ে যেতে হয়। তো আজকে দুপুর প্রায় বের হওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু সময় আসলে ঘর থেকে বের হয়ে গেছি ৩টা ৩০-এ। তো আমার আধা ঘন্টার ভিতরে পৌঁছাইতে হবে। তো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, রাস্তায় কোনো জ্যাম ছিল না এবং কোনাপাড়ার এই স্ট্যান্ডটাও খুব ফ্রেশ ছিল। তাই ভালোই, অল্প সময়তে চলে আসছি। বাকিটাও তো আপনারা সাথে আছেন, দেখতেছেন। আজকের রোডটা অনেক ফ্রি। বারে আজকে ছিল কি সোমবার, মোটামুটি ভালো। আমার মনে হয় এখন যেই কালচারের যেই অবস্থা, দেশের যে একটা কালচার চলতেছে, এই অবস্থা আসলে আইন কারণ সবাই তেমন একটা মানতেছে না। সত্যি কথা যেটা, কি বলবো, দেশের কথা বলে আর শেষ করা যাবে না। যার যার বিভাগ থেকে যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে দেশকে দোষে আর কোনো লাভ নেই। সব কিছুর পর হইলো মানুষের বিভাগ কখন যে কেমন হয়ে যায় আল্লাহ জানে। আসলে আমরা মনে হয় একটা অশান্তির দুনিয়ায় চলে এসেছি। কেউ কারো মানি না, কেউ কারো সম্মান নাই। আসলে আইনকে বলে কি করব, আমরা একজন আরেকজনকে সম্মান করতে পারি না। সবসময় নিজের স্বার্থটাই খুঁজি। আসলে এগুলোর থেকে আসলে বেরিয়ে আসতে হবে আমাদের। আর না হলে আমরা যেমন তেমনই হোক, জীবনের একটা বয়স হয়ে গেছে। আমাদের সামনে যারা নতুন আসতেছে তাদের সামনে যে কত বড় বিপদ আসলে আমরা দাঁড় করায় দিয়ে যাচ্ছি, তারা কিন্তু এগুলো ভোগ করতে হবে। কারণ ইতিহাসের পাতায় লেখা থাকতো, আর এখন কিন্তু মানুষের ভিডিও হয়ে সেকেন্ডে সেকেন্ডে মানুষের চোখে আসে। আগে পাতায় লেখা থাকতো, আর এখন ভিডিওতে মানুষের হাতের হাতে, চোখে চোখে, সামনাসামনি চলে আসে, যা রেকর্ড হয়ে গেছে।
তো যাই হোক, কোনাপাড়ার এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ঢুকতে যে গেটটা আছে এখানে সব সময় অটোদের একটা জ্যামজট লেগেই থাকে। আমার ভিডিওটা যদি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তবে অবশ্যই এই জায়গাটা যেন জ্যাম না হয় একটু খেয়াল করবেন আপনারা, কারণ স্কুল যাত্রী যারা আছে, আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা অনেক কষ্ট করতে হয়। এই জায়গাটা গাড়িতে উঠবে কিন্তু একটা সাইড করে উঠবে, কিন্তু এই মুখটা অতিরিক্ত বন্ধ করে রাখে। দেখেন কি করে, দেখেন এই যে দেখেন। তাই যাই হোক, ডান বাম দেখে পার হয় নাই, এটা আসলে আমার একটা স্টুডেন্ট দেখে যা মনে হইলো। তো যাই হোক বাবা, তুমি ডান বাম দেখে তারপরে পার হবা। অল্পতে তুমি আমার গাড়ির নিচেই পড়তেছিলা, আল্লাহ বাঁচাইছে। সাবধান, আমি যেন আর না দেখি।